এবার সকলের সামনে ঈশানকে কষিয়ে একটা থাপ্পড় মারল ইন্দ্রাণী। কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো জানতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ঈশান বাড়ি ভর্তি সমস্ত লোকজনের সামনে বলে ওঠে, আমি কুসুমকে ভালোবাসি মা, এটাই সত্যি, আমি জাদুকরকে ভালোবাসি, আমি ওকে ভালোবাসি। তখন কুসুম ঈশানের মুখে এই কথা শুনে অবাক হয়ে যায় এবং ইন্দ্রাণীর কাছে এসে বলে যে দেবীমা, সত্যি আমি এসব বিষয়ে কিছু জানি না। ঈশান সাহেব যে আমাকে ভালোবাসে সেটা আমি কখনোই বুঝতে পারিনি। ঈশান সাহেব তো সবসময় আমাকে বন্ধুর চোখে দেখেছে, আমিও তো ঈশান সাহেবকে বন্ধুর চোখেই দেখেছি, কিন্তু উনি যে আমার সঙ্গে এরকম করবে সেটা তো আমি বুঝতে পারিনি। বিশ্বাস করুন দেবীমা। এই বলে ইন্দ্রাণীর পায়ে ধরে কুসুম বলে যে আমি এসবের কিছু জানতাম না। তখন ঈশান ও কুসুমের দিকে হয়ে বলে যে হ্যাঁ মা, সত্যি কুসুম কিছু জানতো না, আমি ওকে প্রথম থেকে ভালোবাসতে শুরু করেছি, আমি ওকে এসব কিচ্ছু জানাইনি। এখানে জাদুকরের কোনো দোষ নেই, সমস্ত দোষ আমার, তুমি যা বাড়াল আমাকে বলো। এদিকে মীনাক্ষী বলে যে এবার খেলা জমে গেছে, আমি যেটা চেয়েছিলাম ঠিক সেটাই হয়েছে। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে এসব কী বলছে ঈশান আন্টি, তাহলে আমাদের এঙ্গেজমেন্ট পার্টির কী হবে, আজকে কি তাহলে এঙ্গেজমেন্ট হবে না? তখন ইন্দ্রাণী বলে যে তুমি চুপ কর দেবলীনা, কিচ্ছু হবে না, তোমাদের বিয়েটা হবে, সে যত বাধায় আসুক না কেন। তখন ঈশান বলে যে ওই দেবলীনা মেয়েটাকে আমি বিয়ে করব না, আমার দেবলীনা একটা খারাপ মেয়ে, ও এই বাড়ির সব কিছু আত্মসাৎ করতে চায়, তুমি তো ওকে চেনো না তাই তুমি ওকে পছন্দ করেছো, কিন্তু আমি ওর সমস্ত কিছু জানি, তুমি শুধু আমাকে বিশ্বাস করবে না দেখে আমি এতদিন মুখ বুজে সহ্য করেছিলাম, আর আমি মুখ বুজে সহ্য করে থাকবো না। তুমি যদি আমাকে এই বাড়ি থেকে বেরও করে দাও তা আমি সকলের সামনে চিৎকার করে বলবো যে আমি কুসুমকে ভালোবাসি আর দেবলীনা একটা খারাপ মেয়ে, ওর রসানের সঙ্গে সম্পর্ক আছে, আমি ওকে বিয়ে করতে পারবো না। এখন দেবলীনার মা বলে যে ইন্দ্রাণী, তোর ছেলে এটা কি বলছে, তোর ছেলেকে একটু থামতে বল, আমার মেয়ে সম্পর্কে এত আজে বাজে কথা বলে সেটা আমি মেনে নেব না। দেবলীনা, আমি কিন্তু এসব কিছু সহ্য করব না, তুমি কি করবে সেটা তুমি দেখো। তখন ইন্দ্রাণী বলে যে জয়িতা তুই থাম, আমি যা করার করছি। তো বন্ধুরা, এবার কি করবে ইন্দ্রাণী সেটা জানতে হলে এক্ষুনি আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।